আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহা ওয়া ইদিলু ফি আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা। ছেলে আর মেয়ে যার যার ভাগ বাটোয়ারা, ছেলের যা, মেয়ের যা, স্ত্রীর যা, পরিবার পরিজনের যা, ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে, খবরদার অন্যায় করো না। এমন কোনো পরিবার নাই যে পরিবারের মধ্যে একটা ভাই হইলেও জুলুম করে না। এমন কোনো বাপ, অধিকাংশ দেখা যায় ছেলেরা যেরকম দিচ্ছে মেয়ের এরকম দিচ্ছে না। কথা কন না কেন? পারিবারিকভাবে অন্যায়, অবিচারে, জুলুমে, নির্যাতনে আমরা ডুবে আসছি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নবী বলছেন যে পারিবারিকভাবে সন্তানের মধ্যেও তুমি ইনসাফ কায়েম করো। একটারে ভালো দেখলা আর একটারে একটু ঠকায় দিলা, এটা জায়েজ নেই, হারাম। স্ত্রী পরিবারের ব্যাপারে কি বলছে আল্লাহ কোরআনে? সূরা নিসার 3 নম্বর আয়াত, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী রাখলে ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে একজন স্ত্রী রাখো, তাহলে আর কিন্তু বেশি বাড়াইও না। কথা কি বুঝে আসছে? 4টা বিয়ের কথা বলছি ঠিকই, কিন্তু খবরদার 4 জন যদি ইনসাফের সমান মতো না রাখতে পারে তাহলে একটাই বিয়ে করো। আমরা বাংলাদেশে যত জায়গা জমি নিয়ে যত মামলা মোকদ্দমা, এর সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা হলো জায়গা জমি নিয়ে। নবীজি বলছেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুওয়াকাহু মিন সাব'i আরদিনা, কেউ যদি সামান্য ভূমিও অন্যায়ভাবে আত্মসাৎ করে, সেটা জমির আইল কয় না, আমাদের গ্রামের মধ্যে কি কয়? আইল। এই যে আইল, দেখবেন কুদাল দিয়ে আইল বা লাঙ্গল দিয়ে আস্তে করে বাড়াইয়া নিল, সীমানা একটু টুক ব্যাখ্যা করে নিল, বাড়ি বানাচ্ছে আস্তে করে বাঁকায় নিল। নবী বলছেন, মান যালামা মিনাল আরদি, অন্যায় করে জুলুম করে কেউ যদি কারো একটুটুক জায়গা আত্মসাৎ করে, তুওয়াকাহু মিন সাব'i আরদিনা, তার গলার মধ্যে 7 স্তবক জমিন তার গলায় লটকায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই কাজ থেকে আপনি দেখেন, বাপে মারা গেছে, জায়গা জমিনের মধ্যে এক ভাই জায়গা পুরা বাড়ি দখল করে বসে খাইতেছে, আছে না এরকম? এটা কম না বেশি? ঘরে ঘরে বইনের হক নিতে আইলে একদম পিঠা মেরে ফেলবে। এমন কি আপন ভাইয়ের হক চাইছে দেখে তার চোখ পটুয়া খালিতে চোখ উপড়ে ফেলছে। কথা কন না কেন? ভাই হয়ে ভাইয়ের চোখ উল্টে ফেলছে। কিসের দাবি চাইতে আসছ? আস্তাগফিরুল্লাহ। এর নাম মুসলমান? সম্মানিত ভাইয়ের আমার, যত জায়গা জমিন আছে যাই দেখেন, রাস্তা সরকারের, বাস আস্তে করে ওয়াল দিয়ে ভাঙ্গে, ওই যে নোয়াখালীতে এখন জায়গা জমিন দখল সরকার টিউনের মাধ্যমে উদ্ধার হচ্ছে, বাড়ি বানায় ফেলছে 4 তলা 5 তলা। কার জায়গা দখল করছো? সরকার মানে জনগণের জায়গা। প্রত্যেকটা বাংলাদেশে এক ওসি সাহেব বলছেন, স্যার বাংলাদেশে যত মামলা মোকদ্দমা তার 80% হলো জায়গা জমিনের ভেজাল। ভেজালটা তাহলে কি মুসলমান না মুসলমান? ওদিকে শুধু মুসলমান। 7 স্তবক জমিন গলায় লটকায় দেওয়া হবে। একটা গল্প বলি। স্পেনের তখন যিনি শাসক ছিলেন, দ্বিতীয় আব্দুর রহমান, উনি খুব প্রভাবশালী শাসক ছিলেন, উমাইয়া বংশের। তো স্পেনের, গোটা স্পেনের কর্ডোবা এবং গোটা স্পেনের তিনি শাসক। শাসক মানুষ, বাদশাহ মানুষ, হাঁটতে হাঁটতে একটা উঁচু সুন্দর একটা জায়গা, বাগান বাড়ি, গাছপালাতে পরিপূর্ণ, টিলা, এই জায়গাটা তার পছন্দ হয়েছে। উনি মন্ত্রী উজির নাজিরে বলছে, এই জায়গাটা আমার বাগান বাড়ি বানিয়ে দাও। বলছে, জাহাপনা, এটা তো একটা বুড়িমার জায়গা, রাখো বুড়িমা। বাদশার অর্ডার, বাদশার পছন্দ হয়েছে বাড়ি, বাগান বাড়ি বানাবো। কিসের বুড়িমা টুড়িমা? বলছে যে বুড়িমা তো খ্রিস্টান। আরো ভালো হয়েছে, এতে কোনো কথাই নেই। এই বুড়িমা যখন শুনছে তার বাগান বাড়ি এইটা বাদশা নিয়ে নিচ্ছে, উনি করছে কি, তৎকালীন যিনি বিচারপতি, খুব ন্যায়পরায়ণ ছিল, তার কাছে যে বিচার দিছে। কার বিরুদ্ধে?
স্পেনের যিনি বাদশাহ তার বিরুদ্ধে, কারণ বিচারক বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। এই বিচার কেমনি করি? অনেক বুদ্ধি টুদ্ধি করে বুড়িমারে কইছে, বুড়িমা কয়েকদিন সময় দেন আপনি আমারে। বুড়িমা বলছে, হ্যাঁ বিচারক, আল্লাহর আসামির কাঠ করে আমি তোমাদেরকে আসামি করব। আমি বিধবা, আমি খ্রিস্টান, আমার যদি জায়গা দখল হয় আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জাহান্নামে দিবে, তুমি যদি ন্যায় বিচার না করো। আর বিচারক তো মহাবিপদে পড়ে গেছে। কথা তো ঠিক। কারণ বাদশার দরবারে বিচারক যাইয়া বলছে, বাদশাহ আমার বাসায় আপনার একটু দাওয়াত। কবে? কোন দিন? আচ্ছা যাব, কিন্তু আসার সময় আপনি 5-7টা গাধা নিয়ে আসবেন। কথা কি বুঝে আসছে আমার? কি নিয়ে আসবেন? গাধা নিয়ে আসবেন। আর 5-7টা বস্তা, বড় বড় বস্তা নিয়ে আসবেন। কিছু কুদাল, পাইক পেয়াদা নিয়ে আসবেন। এগুলোতে কি হবে? এর সাথে দাওয়াতের কি সম্পর্ক? আনেন না, তো আপনাকে দাওয়াত দিছি। তো বাদশা খুব উৎসুক মন নিয়ে 5-7টা গাধা, অনেক বড় বড় বস্তা, কুদাল, ঝুড়ি টুকরি, এগুলি নিয়ে পাইক পেয়াদা নিয়ে হাজির। এবার খাওয়া দাওয়ার আগে বলছে যে, বাদশা এই যে এখানে আমার কতগুলি উঁচু জায়গা আছে, আপনার পাইক পেয়াদাদেরকে এই কুদাল দিয়া এই বস্তাগুলি মাটি ভরতে বলেন। করছে। অনেক উঁচা যখন হয়েছে, 4-5 জন উঁচা করতে পারে না, এইরকম বস্তা পড়ছে। এবার বাদশারা বলছে, আসেন আমি আর আপনি দুইজনে মিলে বাদশা এই বস্তাগুলি গাধার উপরে উঠাই দিই। উঠাই যখন দিতে গেছে, বাদশাকে, ও বাবা অনেক ওজন, এ আমার পক্ষে সম্ভব না। তো বলছে এটার উদ্দেশ্য কি? তখন তিনি নবীর এই হাদিস বলছেন, মান যালামা মিনাল আরদি শাইয়া। হ্যাঁ বাদশাহ, ও বাদশাহ শুনো, আমার নবী কি বলছে শুনো। মান যালামা মিনাল আরদি শাইয়া, কেউ যদি কারো একটুটুক জায়গা অন্যায় করে দখল করে নেয়, 7 স্তবক জায়গা তার কাঁধে আল্লাহ চাপাইয়া দিবে। তুমি বুড়িমার জায়গা যদি দখল করো রে বাদশা, কেমনে তুমি কিয়ামতের দিন এত লক্ষ কোটি মানুষের সামনে এই পূজা বহন করবা? আল্লাহরে ভয় করো। তুমি এই বাগান বাড়ি যদি বানাও, তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আব্দুর রহমান শুনিয়া চিৎকার দিয়া সিজদা করে গেছে, আল্লাহ আমি অন্যায় করছি, বুড়িমারে ডাইকে নিয়ে আসো, আমার বাগান বাড়ি লাগবে না, আমার আখিরাত ধ্বংস করা লাগবে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বুড়িমা তোমার সব জায়গা নিয়ে নাও, আমি তোমার আর অভাব যা আছে সব পূরণ করে দিব, আমারে মাফ করে দাও। সম্মানিত ভাইয়ের আমার, নবীর এই হাদিস, 1 বিঘা জায়গা এইটি যদি দখল করে, 7 স্তবক জামা, এর নিচে কত পাথর, মাটি, বালি, কত কোটি কোটি টন হবে। কিয়ামতের দিন যদি এটা চাপায়া দেয়, বাইরে ঠকাইলেন, বইনেরে ঠকাইলেন, জায়গা জমি মাইরা কাইটা জায়গা জমি ঠিকঠাক করে ফেলছেন, আর মনে করছেন আরে সব ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না সব জাহান্নাম হয়ে গেছে? সম্মানিত ভাইয়ের আমার, আমরা সবাই অন্যায় করতেছি। ভাইয়ের আমার, নবীজি বলছেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতে। কিয়ামতের ময়দানে সকল অন্যায়কারী, তার বিরুদ্ধে যারা নাকি মাজলুম, সকল মাজলুমের বিচার আল্লাহ কিয়ামতের দিন দাবি আদায় করে দিবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যার যা প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এমনকি নবী বলছেন, হাত্তা ইউকাতু লিশাতিল জালজাই মিনাশ শাতিল কারনায়, সকল দাবিদারদের দাবি আল্লাহ এটা আদায় করে দিবেন। এমনকি শিংবিহীন ছাগল, নবী বলতেছেন মুসলিম শরীফে, শিংবিহীন ছাগল, শিংওয়ালা ছাগল, যে শিংবিহীন ছাগলটা গুতা মারছে, কথা বুঝে আসছে? এই আল্লাহ তাআলা ওই শিংবিহীন ছাগলটা গায়ে আসুন, আর ওই শিংওয়ালা ছাগলটা বলে তুই এদিকে দাঁড়া।
শিং দিয়ে দেখবার গুতা মার, কারণ আমি আহকামুল হাকিমিন, ন্যায় ইনসাফকারী। শিংবিহীন ছাগলের দাবিও যদি আদায় করে দেয় আল্লাহ, আর আশরাফুল মখলুকাত মনে করছেন দাবি আল্লাহ আদায় করে দিবে না? আল্লাহ আল্লাহ, বিশ্বাস করেন যার যার দাবি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ আদায় করে দিবে, বাঁচার উপায় নাই।